ভাবুন তো একবার, হলিউডের সবচেয়ে মোহময়ী, সবচেয়ে কাঙ্ক্ষিত একজন তারকা জীবনে 7 বার বিয়ে করেছেন। 7 বার? হ্যাঁ, কিন্তু তার মনে হৃদয়ে ছিল শুধু একজন, আর ছিল একটা গভীর, খুব গভীর একটা গোপন কথা, যা তিনি সারা জীবন বয়ে বেরিয়েছেন। একটা সত্য যার সবকিছুকে একদম অন্যরকমভাবে দেখায়। ঠিক। আজ আমরা এভলিন হিউগোর সেই পুরো জীবনটাতেই ডুব দেব, তার মিথ্যে, তার 7 স্বামীর আড়ালের গল্প, তার সেই গোপন প্রেম, আর একদম শেষে সেই মর্মান্তিক সত্যটা। আমাদের এই আলোচনাটা এভলিন হিউগোর 7 স্বামী ও গোপন প্রেম বইটার উপর ভিত্তি করে। আচ্ছা, তো কে ছিলেন এই এভলিন হিউগো? শুরুতে তো তিনি এভলিন হিউগো ছিলেন না, ছিলেন এভলিন হেরেরা, হেলস কিচেনের সাধারণ এক কিউবান আমেরিকান মেয়ে। হ্যাঁ, 50-এর দশকের হলিউড কিন্তু অন্যরকম ছিল। ঠিক, খুবই বর্ণবাদী। সেখানে জায়লা করতে তাকে নিজের পরিচয়, নিজের শিকড়, এমনকি গায়ের রং পর্যন্ত লুকোতে হয়েছিল। তিনি খুব তাড়াতাড়ি বুঝে গেছিলেন যে এই জগতে টিকতে হলে সৌন্দর্য আর সম্পর্ক, এগুলোকে অস্ত্র করতে হবে। আর এখানেই তো তার চরিত্রের মূল টানাপোড়েনটা, তাই না? একদিকে টিকে থাকার জেদ, পরিস্থিতি তৈরির আকাঙ্ক্ষা, আর অন্যদিকে তার জন্য যে কি বিরাট মূল্য দিতে হয়েছে তাকে। এই দ্বন্দ্বটাই যেন এভলিনের পুরো জীবনের গল্প। একদম। তার প্রথম স্বামী আর্নি ডিয়াজ, পাড়ার ছেলে। বিয়েটা ছিল আসলে হলিউডে পালানোর একটা টিকিট বলা যেতে পারে। শুধু একটা উপায়। হ্যাঁ, সেখানে পৌঁছানো পর্যন্তই। তারপর বিচ্ছেদ। এরপর ডন অ্যাডলার, খুব বিখ্যাত, দেখতেও দারুণ, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর অত্যাচারী। খ্যাতির জন্য এই সম্পর্কটা দরকার ছিল এভলিনের, কিন্তু তিনি ঠিকই বেরিয়ে এসেছিলেন, আরও যেন শক্তিশালী হয়ে। এই সম্পর্কটা কিন্তু খ্যাতির পেছনের অন্ধকার দিকটা দেখায়। ডনের মতো ক্ষমতাবানরা কিভাবে নিজেদের প্রভাব খাটাতো, আর এভলিন কিভাবে সেই পরিস্থিতির শিকার হয়েও এক ঘুরে দাঁড়ানোর পথ খুঁজেছিলেন। তারপর তৃতীয় জন, মেক রিভা, গায়ক। বিয়েটা, বিশ্বাস করবেন না, একদিনও টেকেনি। একদিনও না? কেন? কারণ অন্য একটা গোপন সম্পর্ক, একটা কেলেঙ্কারি ঢাকার জন্য আরও বড় একটা কেলেঙ্কারি তৈরি করা দরকার ছিল তার। আর চতুর্থ জন, রেক্স নর্থ। ওটা তো ছিল পুরোপুরি সাজানো বিয়ে, পাবলিসিটি স্টান্ট। আচ্ছা, কাজ শেষ, পথও আলাদা। তার এই পর্যায়ে এসে বিয়েটা এভলিনের কাছে একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে, তাই না? কখনো নিজেকে বাঁচানোর জন্য, কখনো কেরিয়ারের জন্য। আবেগের চেয়ে প্রয়োজনটাই বড়। ঠিক বলেছেন। কিন্তু পঞ্চম স্বামী, হ্যারি ক্যামেরন, ছিলেন অন্যরকম। তিনি ছিলেন এভলিনের সবচেয়ে কাছের বন্ধু, আত্মার আত্মীয় বলা যায়। হ্যারি নিজে ছিলেন সমকামী। ও, তো সমাজের চোখে ধুলো দিতে, একে অপরের গোপন কথা আড়াল করতে তারা বিয়ে করেন। একসাথে মেয়ে কানরকেও বড় করেন। তাদের বন্ধুত্বটা ছিল খুব খাঁটি, কিন্তু হ্যারির জীবনেও আসে দুঃখজনক পরিণতি। এই সম্পর্কটা বোধহয় এভলিনের জীবনে একটা আশ্রয়ের মতো ছিল। এখানে লেনদেন বা স্ট্র্যাটেজির চেয়ে বন্ধুত্ব, নির্ভরতা, এই ব্যাপারগুলোই মুখ্য ছিল। একটা শান্ত অধ্যায়, যদিও সেটা বেশি দিন থাকেনি। এরপর এলেন ম্যাক্স জেরার্ড, ফরাসি পরিচালক। তিনি ভালোবেসেছিলেন এভলিনের তারকা ইমেজটাকে, আসল মানুষটাকে নয়। আরও একটা মোহভঙ্গ। আর একদম শেষে রবার্ট জেমিসন, হ্যারির মৃত্যুর পর কনরের প্রয়াত বাবার ভাই। শুধুই পারিবারিক স্থিতি বজায় রাখার জন্যই বিয়ে, ভালোবাসার কোনো জায়গা ছিল না। শেষের দিকের এই বিয়েগুলো যেন এভলিনের ভেতরের ক্লান্তিটাকেই ফুটিয়ে তোলে। খ্যাতির শীর্ষে থেকেও যে শূন্যতা, সেটা স্পষ্ট। তিনি যা খুঁজছিলেন তা হয়তো এই সম্পর্কের জালে পাওয়া সম্ভবই ছিল না। একদমই না। কারণ এই 7 স্বামীর ভিড়েও এভলিনের জীবনের একমাত্র ধ্রুবতারা, তার সত্যিকারের ভালোবাসা ছিলেন একজনই, সিলিয়া সেন্ট জেমস, আর একজন অসাধারণ অভিনেত্রী। হ্যাঁ, সিলিয়া। তাদের প্রেমটা ছিল গভীর, তীব্র, কিন্তু সবসময় লোকচক্ষুর আড়ালে, বছরের পর বছর। এখানেই তো গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি আর নাটকীয়তা। একদিকে এভলিনের সেই খ্যাতির মোহ, অন্যদিকে সিলিয়ার জন্য তার নিখাত ভালোবাসা। হলিউডের চাপ, লোকলজ্জার ভয়, নিজেদের ইমেজ, সবকিছুর বিরুদ্ধে তাদের লড়তে হয়েছে। ঠিক। সিলিয়া চেয়েছিলেন একটা শান্ত সাধারণ জীবন, এভলিন চেয়েছিলেন দুটোই, খ্যাতি আর ভালোবাসা। এই দ্বন্দ্ব তাদের বারবার কাছে এনেছে, আবার দূরেও সরিয়েছে। হ্যাঁ,
এই টানাপোড়েনটা খুব স্পষ্ট। কতবার যে ভেঙেছে সম্পর্কটা, আবার জোড়াও লেগেছে। স্পেনে গিয়ে গোপনে বিয়ে পর্যন্ত করেছিলেন তারা, শুধু নিজেদের কাছে একটা অঙ্গীকার রাখার জন্য। কিন্তু ভাগ্য সহায় ছিল না। যখন অবশেষে সব বাধা পেরিয়ে তারা একসাথে থাকার সিদ্ধান্ত নিলেন, তখনই সিলিয়া আক্রান্ত হলেন এক দুরারোগ্য ব্যাধিতে। উফ। এভেলিন হারালেন তার জীবনের একমাত্র ভালোবাসা, চিরদিনের মতো। তার এই ভালোবাসার লড়াইটা একই সাথে ভীষণ সুন্দর আর হৃদয় বিদারক। শুধু সিলিয়াই নয়, এভেলিন আরও অনেককে হারিয়েছেন। তার একমাত্র মেয়ে কনর ক্যান্সারে মারা যায়। প্রিয় বন্ধু হ্যারি মারা যান গাড়ি দুর্ঘটনায়, আর সেদিন গাড়িতে তার পুরুষ সঙ্গীও ছিলেন। হ্যারির সম্মান বাঁচাতে, তার গোপন কথা রক্ষা করতে এভেলিন পুরো ঘটনাটা ধামাচাপা দেন। এটা এক অবিশ্বাস্য আত্মত্যাগ। ধীরে ধীরে এভেলিন একদম একা হয়ে যান, মানে খ্যাতির আলোয় দাঁড়িয়ে থাকা এক নিঃসঙ্গ সম্রাজ্ঞী। এই একের পর এক হারানো এই ক্ষতিগুলো এভেলিনকে যেন আরও জটিল, আরও রহস্যময় করে তোলে। খ্যাতির চূড়াতেও থেকেও যে চরম একাকিত্ব, সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। জীবনের একদম শেষ পর্যায়ে এসে এভেলিন তার আত্মজীবনী লেখার জন্য বেছে নেন একজন তরুণ সাংবাদিককে, প্রায় অপরিচিত, মনিক গ্রান্ট। প্রশ্ন জাগে, এত বিখ্যাত সাংবাদিক থাকতে মনিক কেন? হ্যাঁ, এই প্রশ্নটা আসে। এখানেই অপেক্ষা করছিল সেই শেষ, সবচেয়ে বড় সত্যটা। এভেলিন জানান, মনিকের বাবা ছোটবেলায় যে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, সেই গাড়িটা আসলে চালাচ্ছিলেন হ্যারি ক্যামেরন, মদ্যপ অবস্থায়। কি বলছেন? হ্যাঁ, পাশে ছিলেন তার প্রেমিক, আর এভেলিনই সেদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং সব প্রমাণ লোপাট করে হ্যারিকে বাঁচিয়েছিলেন অন্যের জীবন শেষ হওয়ার দায় থেকে। তার মানে এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা এভলিনের বহু বছরের পাপবোধ থেকে মুক্তির একটা চেষ্টা ছিল। ঠিক তাই, একটা মরিয়া চেষ্টা। তিনি মনিককে সত্যটা জানার অধিকার দিলেন, আর সেই সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও। মনিক কি এই সত্য প্রকাশ করে এভলিনের সারা জীবনের গড়া সম্মান ধুলোয় মেশাবে, নাকি গোপন রাখবে? এটা ছিল এভলিনের শেষ হিসেব মেলানো। একটা বিরাট বোঝা নামানোর মতো। তার জীবনের গল্প বলা শেষ করে এভলিন যেন ক্লান্ত, শান্ত। তিনি তার সবটা বলে দিয়েছেন, ভালো মন্দ, আলো অন্ধকার সব। আর তারপর তিনি বেছে নেন তার নিজের চলে যাওয়ার পথ, নিঃশব্দে, নিজের শর্তে। কি জীবন! এভলিন হুগো, তিনি কোনো দেবদূত ছিলেন না। ভুল করেছেন, ঠকিয়েছেন, নিজের স্বার্থ দেখেছেন হয়তো, কিন্তু তিনি প্রচণ্ড ভালোবেসেছেন, নীরবে কষ্ট সয়েছেন, আর জীবনের প্রতিটা মুহূর্তে লড়াই করে টিকে থেকেছেন। তার গল্পটা আসলে খ্যাতি আর আত্মপরিচয়ের দ্বন্দ্বের গল্প, গোপন ভালোবাসার গল্প, মাতৃত্ব আর আত্মত্যাগের গল্প, পুরুষ শাসিত সমাজে একজন নারীর টিকে থাকার সংগ্রামের গল্প, আর শেষে অনুশোচনা আর মুক্তির গল্প। এভেলিনের এই জটিল জীবন সত্যি একটা গভীর প্রশ্ন রেখে যায় আমাদের জন্য। মানে সত্যিকারের নিজের মতো করে বাঁচার অর্থটা আসলে কি? বিশেষ করে যখন চারপাশের এই পৃথিবীটা কেবল আমাদের বাইরের রূপটা, সাজানো মুখোশটাই দেখতে চায়, ভেতরের আসল মানুষটাকে নয়। যাদের জীবনে তীব্র আবেগ, গোপন কথা, প্রেম আর মানুষের সম্পর্কের জটিল দিকগুলো ছুঁয়ে যায়, এভেলিন হুগোর 7 স্বামী ও গোপন প্রেম এর কাহিনী তাদের নিশ্চিতভাবেই নাড়িয়ে দেবে। এ যেন এক আয়নার মতো, যেখানে আমরা নিজেদেরই কোনো না কোনো ছায়া খুঁজে পাই হয়তো।